রহিম। দেখেন যে স্বৈরাচার কখনো যে লং টাইম টেকে না এবং তাদের টিকলে তাদের পরিণত কত ভয়ঙ্কর হয় আওয়ামী লীগ নেতাদের দেখলেই বোঝা যাবে। আপনার মুসলানিনের শাসন দেখছেন যে মুসলানিন তার দেশের নাগরিকরে এবং বিরোধী দল নেতাদেরকে যদি তার বিষয়ে কথা বলতো বা তার বিরুদ্ধে কথা বলতো সেই নাগরিকদের ধরে এটা আগুনে ফালা দিত। পরবর্তী এই মুসলানিনের কতটা ভয়ঙ্কর পরিণত হয় ইতিহাসে এখনো লেখা আছে। দেখেন আপনার হিটলারের পরিণতি কতটা ভয়ঙ্কর হয়েছিল এবং যার শাসনের পরিণতির কথা হয়তো অনেকেই জানেন যে যার শাসনের পরিণতি কতটা খারাপ ছিল। কারণ যারের সেনাপতি এবং যার শাসনগুলো তাদের বিরোধী দল নেতাদের কাঠের শুলের উপরে ধরে নির্যাতন করে হত্যা করত। পরবর্তী যার শাসনের যখন পতন হয় তার দেশের জনগণ তাকে হত্যা করে। আমরা কেন বলছি এই কথা, দেখেন যে পলাতক শেখ হাসিনার আওয়ামী লীগ নেতাদেরকে ভারতে প্রত্যেক দিন গ্রেপ্তার করতেছে। কেন ভারত গ্রেপ্তার করতেছে আওয়ামী লীগ নেতাদের? কারণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মাননীয় প্রফেসর ইউনূস সে ভারতকে সাইড কাটা দেয়া চীন, পাকিস্তান এবং ইউরোপ, তুরস্ক এবং তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করতেছে এবং ভারতের কথা অমান্য করে। ভারত চাচ্ছে যে বাংলাদেশ শুধু ভারতের সাথে সম্পর্ক রাখবে, কিন্তু অন্তর্বর্তী সরকার ভারতে পাশ কাটিয়ে এবং এটা যখনই সম্পর্ক তৈরি করছে ইউরোপ, আমেরিকা সহ প্রত্যেকটা দেশের সাথে, তখন ভারত চিন্তিত পড়ে যাচ্ছে। কারণ বাংলাদেশ ভারতের আসাম, ত্রিপুরা বা মিজোরাম এই অঞ্চলগুলো বাংলাদেশের উপরে নির্ভরশীল থাকে, বাংলাদেশের অর্থনীতিকের উপরে। কারণ তাদের খাদ্য ব্যবস্থা এবং তাদের প্রযুক্তি সব বাংলাদেশের বিক্রি করে। কারণ তাদের খাদ্য আপনার ইউরোপ আমেরিকা নেয় না, কারণ তাদের ওষুধ এবং তাদের খাদ্য বাংলাদেশ নেয়। এখন যেখানে নিচ্ছে না সেখানে ভারতের যে এই আসাম, ত্রিপুরা, মিজোরাম এইসব এলাকা আপনার দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, মানুষের হাহাকার শুরু হয়ে গেছে। সেখানে দেখেন যে কলকাতায় দেখেন যে বিজেপির অবস্থা কতটা খারাপ, যে বিজেপিকে রাস্তায় নামতে দিচ্ছে না তার দেশের জনগণ। দেখেন এখানে বিজেপি দেখতে পারতেছে এবং ভারতের জনগণ বুঝতে পারতেছে না যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পরে ভারত বাংলাদেশ সম্পর্কটা এতটা নষ্ট হয়েছে, যেটা ভারতের রাজনৈতিক বিশ্লেষণ এবং ভারতের এই যে প্রশাসন অনুমান করতেছে। কারণ রাজনৈতিক বিশ্লেষণগুলো মনে করতেছে যে আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার কারণে ভারত এবং বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে। সেই কারণে ভারতের থাকা আওয়ামী লীগ নেতাদেরকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশের হাতে তুলে দিচ্ছে। এবং এইটা হলো সিমলা চুক্তির 1972 সালে যে সিমলা চুক্তি হয়েছিল, এই সিমলা চুক্তির অনগত্য এবং সিমলা চুক্তির সম্মানকে শ্রদ্ধা রেখে এই আওয়ামী লীগ নেতাদের ফিরা দিচ্ছে। কারণ আওয়ামী লীগ নেতাদের এখন প্রত্যেকটা নেতাকে যদি ফিরা দেয় এবং তাদেরকে যদি বাংলাদেশের কাছে স্যালেন্ডার করায়, তাহলে আওয়ামী লীগ নেতাদের অবস্থা কতটা ভয়াবহ হবে, জেলের মধ্যে তাদের পরবর্তী কতটা পোস্ত হবে। দেখেন এই যে ভয় আতঙ্ক, এই আতঙ্কর জন্য ভারত বাধ্যতামূলক বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতেছে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।